আজকে আমাদের আলোচনা স্থানাঙ্ক জ্যামিতি 11.2 এর যে আমাদের বহুভুজের ক্ষেত্রফল বের করতে হয় সেই বিষয় নিয়ে। তো যে কোনো বহুভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল বা চতুর্ভুজের ক্ষেত্রফল, যে কোনো ধরনের বহুভুজের ক্ষেত্রফল আমরা বের করার পদ্ধতি আজকে দেখবো খুব ইজি ভাবে। তারপরও সেখানে আমরা ত্রিভুজ নিয়ে একটু কথা বলি। বহুভুজের মধ্যে ত্রিভুজ একটা তিনটা ভুজ নিয়ে গঠিত, সেটাও একটা ক্ষেত্র। তো সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে দেখবো। এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে আমি বহুভুজটা আলোচনা করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে বের করি সেটা হচ্ছে আমরা পরিমিতিতে দেখেছি যে অর্থাৎ অর্ধ পরিসীমার মাধ্যমে, অর্থাৎ সেটা হচ্ছে যে কোনো সময় মনে করেন যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে একটা ত্রিভুজ হয়তো বা এটা হতে পারে একটা ত্রিভুজ, ওকে, এ বি সি। এটাকে যদি আমি সি দ্বারা ডিনোট করি, এটাকে যদি আমি এ দ্বারা ডিনোট করি, এটাকে যদি আমি বি দ্বারা ডিনোট করি, তাহলে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ তিনটা বাহুর মান দেওয়া থাকলে সেখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কে বের করেছিলাম? আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি হচ্ছে সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ বি সি এর ক্ষেত্রফল সমান হবে কি হবে রুট ওভার, এটাকে যদি আমরা এ দ্বারা ডিনোট করি হবে রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা দিয়ে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। অর্থাৎ তিনটা বাহুর মান জানা থাকলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু বের করতে পারি। ওকে, কিন্তু আজকে আমরা দেখব যে কোন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটে বিন্দুর যদি স্থানাঙ্ক, ত্রিভুজের ভার্টেক্সে যদি তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, এই ক্ষেত্রফলের ব্যবহার না অপোজিটে, অর্থাৎ এটা ব্যবহার না করেও আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, সেটা আজকে আমরা দেখব। এবং এই 11.2 এ আমরা এই দৈর্ঘ্য বের না করেও কিন্তু ক্ষেত্রফল বের করা যায়। ওকে, আর এখানে এসটা কি ছিল? এসটা ছিল হাফ পরিমিটার, অর্থাৎ অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমা এসকে আমরা লিখতাম কিভাবে লিখতাম? সেটা হচ্ছে তিনটা বাহুর যোগফল a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, তিনটা বাহু যোগ করে 2 দিয়ে যেটা ভাগ করে যেটা পাবো সেটা হবে আমাদের কাছে হাফ পেরিমিটার বা অর্ধ পরিসীমা। তো এইভাবে আমরা ক্ষেত্রফল বের করতাম। আজকে দেখবো স্থানাঙ্কগুলো দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করা যায়, এবং ক্ষেত্রফল বের করার যে সূত্রটা আছে ওই সূত্রটা আজকে আসলে কোথা থেকে আসছে সেটা আগে দেখবো। ওকে, এখন আসি, সেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য দেওয়া থাকলে হাফ পেরিমিটার অর্ধ পরিসীমার মাধ্যমে বের করা। এখন আমরা দেখব স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে বের করা যায়। ওকে, একটা বিশেষ সূত্র আছে, সূত্রটা আগে দেখব কিভাবে তৈরি হয়, কিভাবে সূত্রটা পাওয়া যায়। তার জন্য আমি একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে সেটা প্রমাণটা করব। প্রথমে আমি একটা কি নিচ্ছি? ত্রিভুজ নিচ্ছি। মনে করেন আমি এখানে এরকম একটা ত্রিভুজ নিচ্ছি, সেটা হচ্ছে একটা ত্রিভুজ নিলাম, এই হচ্ছে একটা ত্রিভুজ। ওকে, এটা একটা ত্রিভুজ নিলাম, এটাকে আমি ত্রিভুজটাকে নামকরণ করতে চাই, সেটা হচ্ছে এ বি সি এভাবে নামকরণ করলাম। এবং এই ত্রিভুজটা এটার নাম দিলাম x1 y1 এ পয়েন্টের স্থানাঙ্ক, এবং বি পয়েন্টের স্থানাঙ্ক দিলাম x2 y2, এবং সি পয়েন্টের স্থানাঙ্ক দিলাম x3 y3। তিনটে বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এই ত্রিভুজের তিনটে শীর্ষ অর্থাৎ তিনটে ভার্টেক্সের বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদের কাছে দেওয়া আছে। ওকে, নিশ্চয়ই স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে, নিশ্চয়ই এই ত্রিভুজটা কোন একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা একটু তৈরি করে ফেলি, সেটা হচ্ছে এ। ওকে, তাহলে এটা যদি হয় সেটা হচ্ছে y y প্রাইম, এবং এটা যদি হয় সেটা এটা যদি হয় x। ওকে, এটা যদি হয় x এবং x প্রাইম, তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই x x এবং y axis এর এই জায়গায় ত্রিভুজটা অবস্থিত। ওকে, তাহলে এই জায়গায় যদি অবস্থিত হয়, এটা যদি সি পয়েন্টের স্থানাঙ্ক হয়, এটা যদি এ পয়েন্টের স্থানাঙ্ক হয়, এটা যদি বি পয়েন্টের স্থানাঙ্ক হয়,
তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কোন একটা স্থানাঙ্ক অবস্থায় আমি যদি বলি পি পয়েন্ট এখানে 2 3, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2 3, তার মানে হচ্ছে এটা এখান থেকে 1 2 ঘর, অর্থাৎ এক্স অ্যাক্সিসে 2 একক, এবং এখান থেকে ওয়াই অ্যাক্সিসে সেটা কয় একক? 3 একক। অর্থাৎ বলতে চাচ্ছি যে আমি যদি এটা পারপেন্ডিকুলার ড্র করি, এখান থেকে এটা হচ্ছে 2 একক আর এখান থেকে এটা হচ্ছে 3 একক, এক্স অ্যাক্সিস থেকে 2 একক আর ওয়াই অ্যাক্সিস থেকে 3 একক। তাহলে আমি যদি এখানে সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, ওকে, এবং এ থেকেও যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, ডি থেকেও যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, কেমন হয়? ওকে, আমি সেগুলোর নাম দিচ্ছি, এটাকে ডি, এটাকে ই এবং এটাকে এফ, তিনটে নামকরণ করলাম। এখন ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে সেটা একটু দেখি। সেটা হচ্ছে এই সি বিন্দুর স্থানাঙ্ক যদি x3 y3 হয়, তার মানে এই সি বিন্দুটা মূল বিন্দু এই অরিজিন থেকে এই মূল বিন্দু থেকে x অ্যাক্সিস দিকে x3 গড় এবং এখান থেকে y অ্যাক্সিস দিকে y3 গড়, y3 একক গেছে। এই যে পি পয়েন্টটা যদি এখানে কোঅর্ডিনেটটা যদি এই জায়গায় হয়, তো পি পয়েন্টটা যদি এখানে হয়, তার স্থানাঙ্ক যদি হয় 2 3, অর্থাৎ অবসিসে 2, অর্থাৎ ভুজ 2 কোটি 3, তার মানে হচ্ছে x অ্যাক্সিসের দিকে 2 একক এবং y অ্যাক্সিসের দিকে 3 একক। তাহলে এখানে আমি কি বলতে পারি, এখান থেকে এই অরিজিন থেকে ডি পর্যন্ত এইটার দূরত্ব হচ্ছে x3। তাহলে কি আমি এখানে লিখতে পারি না যে এই অংশটা হচ্ছে x3, যেহেতু y অক্ষ থেকে এতটুকু দূরত্ব হচ্ছে x3, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে x3, 0। এখানে এই x অক্ষের উপরে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x এর মানে এখান থেকে x3, যেহেতু এখানে x3, এবং y এর ভ্যালু হবে 0। এরপরে এই বিন্দুর স্থানাঙ্কটা তাহলে কি হবে? এই বিন্দুর স্থানাঙ্কটা যেহেতু এখান থেকে যদি আমি গুনি, এই বি বিন্দুর স্থানাঙ্ক যদি হচ্ছে x2 y2, এই x2 হচ্ছে মূল বিন্দু থেকে x একক দূরে, তার মানে এটার স্থানাঙ্ক হবে x2, এই বিন্দুতে y এর মান 0। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে এই বিন্দুতে f, এই f বিন্দুতে যেহেতু a থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, x1 হচ্ছে এই মূল বিন্দু থেকে এই এতটুকু x পর্যন্ত x একক দূরত্বে, আর y হচ্ছে এতটুকু দূরত্বে। তাহলে এই f বিন্দুর স্থানাঙ্ক হবে x1 0। আশা করি বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই যে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে নির্ধারণ করলাম? ডি বিন্দু এবং ই বিন্দু, এ বিন্দু, তিনটা বিন্দু x অক্ষের উপর অবস্থিত, আর x অক্ষের উপরে y এর মান 0। আর ডি বিন্দুর x থেকে কিভাবে পেলাম? এখান থেকেই পেলাম, যেহেতু সিটা অরিজিন থেকে যতটুকু দূরত্বে, ডি পয়েন্টটা ততটুকু দূরত্বে, এই বি পয়েন্টটা এই অরিজিন বা মূল বিন্দু থেকে যতটুকু দূরত্বে, ই বিন্দুটাও ততটুকু দূরত্বে, ঠিক একইভাবে এক বিন্দুটাও তাই। ওকে, আমরা এই কাজটা করলাম। এখন দেখা যাচ্ছে যে এখানে এ বি ই এফ একটা চতুর্ভুজ তৈরি হয়ে যাচ্ছে, এবং বি সি ডি ই আরেকটা চতুর্ভুজ তৈরি হয়ে যাচ্ছে, এবং এ সি ডি এফ আরেকটা চতুর্ভুজ তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখি এ বি ই এফ, এটা কোন ধরনের চতুর্ভুজ? এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তাহলে এ বি ই এফ নিঃসন্দেহে ট্রাপিজিয়াম। কেন? বি সমান্তরাল এফ। ওকে, এরপরে আসি বি সি ডি ই, এখানে সিডি এবং বি সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের সংজ্ঞা অনুসারে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সমান্তরাল, অন্য বিপরীত বাহু অসমান্তরাল, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তাহলে বিসিডি এটাও একটা ট্রাপিজিয়াম। ক্লিয়ার? এরপরে এসিডি
চতুর্ভুজ এবং এইটাও ট্রাপিজিয়াম। কেন? এএফ এবং সিডি সমান্তরাল, তাহলে এসিডিএফ একটা ট্রাপিজিয়াম। আচ্ছা, কেন এই ট্রাপিজিয়াম গুলো তৈরি হলো, আমাদের কি কাজে লাগবে? এখন দেখেন তো, আমি যদি এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে যাই, এবিসি এর যদি ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে আমার কি হবে? সেটা হচ্ছে যে, আর এই জিনিসটা আশা করি আমরা ক্লিয়ার হয়েছি, এখান থেকে এটা x3 দূরত্বে আছে, আর এখান থেকে এটা x2 দূরত্বে আছে, এবং এখান থেকে এটা x1 দূরত্বে আছে। ক্লিয়ার আশা করি। তো যাই হোক, এখন আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এখানে লিখি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, দেখেন তো এবিসি এর ক্ষেত্রফল সমান এই অংশটার ক্ষেত্রফল বের করার জন্য আমি এখানে লিখতে যাচ্ছি ট্রাপিজিয়াম। ক্ষেত্র এবিসি ABEF, তাহলে ABEF নিলাম, প্লাস এটার সাথে এটা প্লাস করছি, ওকে, প্লাস করছি কাকে? ট্রাপিজিয়াম। ক্ষেত্র BCDE, ওকে। তাহলে কি হলো? ABEF এই ট্রাপিজিয়ামটা, BCDE এই ট্রাপিজিয়ামটা, দুইটাই যখন যোগ করলাম পুরো এরিয়াটা হয়ে গেল। তাহলে ট্রাপিজিয়াম ত্রিভুজ ক্ষেত্র এবিসি ক্ষেত্রফল কেমন হলো? এখন যদি আমি মাইনাস লিখি, সেটা হচ্ছে, আমি যদি করি এখানে মাইনাস ট্রাপিজিয়াম ক্ষেত্র ACDF, এখন কি হলো? এখন যেটা হলো, এই ট্রাপিজিয়াম প্লাস এই ট্রাপিজিয়াম পুরো এরিয়াটা চলে আসলো, ABCDF চলে আসলো। এই ট্রাপিজিয়াম প্লাস এই ট্রাপিজিয়াম পুরো এরিয়া থেকে এখন মাইনাস করে দিচ্ছি এইটা ACDF, তাহলে এটা যদি মাইনাস করে দিই, পুরোটা থেকে এটা যদি মাইনাস করে দিই, তাকে আর ABC, তাহলে এই পুরো এইটা প্লাস এইটা দুই, ওই পুরোটা থেকে এবার এটা মাইনাস। দেখেন ট্রাপিজিয়াম ক্ষেত্র ABEF প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র BCDE, পুরো এটা যোগ এটা পুরোটা চলে আসলো, এর থেকে মাইনাস করব ট্রাপিজিয়াম ACDF, এটা মাইনাস করে দেব, তাহলে আর কে থাকবে? ABC। ওকে, এবার আসি, তাহলে আমি বের করতেছি আসলে ত্রিভুজ ABC। এখন আমি সংক্ষেপে লিখতেছি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়াম ক্ষেত্র ABEF। এবার আসি, ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে আমরা দেখি ট্রাপিজিয়াম ক্ষেত্র ABEF, এই ABEF এর মধ্যে সমান্তরাল বাহু কে কে? AF এবং BE। তাহলে আমরা লিখি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ABAF প্লাস BE, ওকে, এবং এরপরে প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র BCDE, এখানে সমান্তরাল বাহু কে কে? BE এবং CD। তাহলে দেখা যাচ্ছে আমি এটা লিখতে পারি হাফ ইনটু BE প্লাস CD, তাহলে ট্রাপিজিয়াম ক্ষেত্র ABEF এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্র ABEF এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব এ বি ই এফ সমান্তরাল বাহু দুইটা যোগফল এ এফ প্লাস বিই ইনটু ইএফ এরা হচ্ছে সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? ইএফ। এরপরে প্লাস সাইন। একইভাবে ট্রাপিজিয়াম ক্ষেত্র বিসিডিই এর জন্য কি লিখতে পারি? হাফ ইনটু সমান্তরাল বাহু বিই প্লাস সিডি। ওকে, এবং এই সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব ইনটু ডি। ওকে, এরপরে আসি মাইনাস হাফ ইনটু ট্রাপিজিয়াম ক্ষেত্র এসিডিএফ। তাহলে এখানে সমান্তরাল হচ্ছে এফ এবং সিডি। তাহলে আমি লিখতে পারি যে এএফ প্লাস সিডি, ওকে, ইনটু ডিএফ। ওকে, এইবার আসি, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন ওই যে আমরা প্রথম ইয়াতে অর্থাৎ আমাদের 11.1 দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব যে বের করার যে ফর্মুলাটা x2 - x1 হোল স্কয়ার y2 - n হোল স্কয়ার সেটাকে ব্যবহার করতেছি। সেটা কিভাবে করব? এখন দেখেন ত্রিভুজ ক্ষেত্রে ABC এর ক্ষেত্রফল সমান এখানে আছে হাফ AF এই দুইটা বিন্দুর যদি আমি দূরত্ব বের করতে যাই, দেখেন তো AF সমান x2 - x1 x1 ওই সূত্রটা ব্যবহার করতেছি। যদি দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব ব্যবহার করতে সূত্রটা মনে না থাকে তাহলে এর আগের ভিডিওটা দেখলে ভালো লাগবে। তাহলে x1 - x1 অর্থাৎ x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমার কাছে কি আসে? এখানে এটা 0 হয়ে যাবে, এটা -y হোল স্কয়ার চলে গেলে এখানে পাওয়া যাবে y1। তাহলে আমি f এর জন্য এখানে যে af আছে এই f এর জন্য আমি লিখতে পারি y1। এরপরে BE টা দেখি, BE সমান আমি কি পাই? BE, এই যে BE এর জন্য x2 - x2 এটা মাইনাস এটা হোল স্কয়ার প্লাস y1 - y2 0 - y2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? y2। তাহলে এখানে পাচ্ছি আমি প্লাস BE এর জন্য আমি পাচ্ছি y2 ইনটু EF কোথায়? এই যে EF। তাহলে EF এর জন্য আমি কি পাবো? EF এর জন্য আমরা পাচ্ছি EF এর জন্য যে x1 - x2 এই x1 - x2 হোল স্কয়ার প্লাস 0 - 0 অর্থাৎ y1 - y2 হোল স্কয়ার। দুইটা বিন্দুর মধ্য দূরত্ব সূত্র ব্যবহার করলাম। তাহলে এখান থেকে পাচ্ছি আমি স্কয়ার যদি চলে যায় x1 - x2, এখানে পাচ্ছি x1 - x2। তাহলে সেটা লিখে দিই যে x1 - x2 এরপরে প্লাস কি পাচ্ছি? প্লাস হাফ ইনটু, ওকে, বি এর জন্য কি পাইলাম? আগে থেকেই বের করা আছে বি এর জন্য y2। তারপরে প্লাস সিডি বের করা নাই, সিডি কোথায়? এই যে সিডি। তো সিডি এর জন্য কি পাবো? সিডি এর জন্য পাবো সেটা হচ্ছে সিডির জন্য আমরা পাচ্ছি x3 - x3 হোল স্কয়ার প্লাস 0 - y3 হোল স্কয়ার সমান পাবো y3। তাহলে এখানে সিডি এর জন্য আমি পাচ্ছি y3 ইনটু ডি হচ্ছে এটা। তাহলে ডি এর জন্য আমি কি পাবো? ডি এর জন্য আমি পাবো √x2 - x3 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার। এখান থেকে কি পাচ্ছি? ডি এর জন্য x2 - x3 0 হয়ে যাবে, স্কয়ার রুট কাটা যাবে। তাহলে এখানে পাচ্ছি x2 - x3।
ওকে, আচ্ছা এখন আসি মাইনাস হাফ ইন্টু এফ এর জন্য আমি কত পেলাম y1 প্লাস সিডি এর জন্য আমি কত পেলাম y3 ইন্টু ডিএফ টা বের করা হয়নি, তাহলে ডিএফ টা বের করে ফেলি, ডি এবং এফ। তাহলে ডিএফ এর জন্য আমাদের কাছে আসবে কি, ডিএফ এর জন্য আসবে রুট ওভার ডিএফ তাহলে x1 মাইনাস x3 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি পাবো আমি, এখান থেকে পাবো x1 মাইনাস x3 স্কয়ার যদি কাটা যায় তাহলে আমি পাবো x1 মাইনাস x3। ওকে, তাহলে এইখানে আমি লিখে দিচ্ছি x1 মাইনাস x3। এইবার তাহলে এটা একটা পথ, এটা একটা পথ, এটা তিনটা পথ থেকে আমি যদি এখন হাফ কমন নিয়ে ফেলি, তাহলে হাফ কমন নিয়ে ফেলছি, দুটো গুণ করে বসে দিচ্ছি, x1 y1 প্লাস x1 y2 মাইনাস x2 y1 মাইনাস x2 y2। হাফ তো কমন নিয়ে ফেলেছি, এবার এটা গুণ করতেছি, প্লাস x2 y2 প্লাস x2 y3, তারপরে হচ্ছে মাইনাস x3 y2 মাইনাস x3 y3। এরপরে আছে এখানে মাইনাস, এখানে আছে কত মাইনাস। আচ্ছা, তাহলে মাইনাস হাফ তো কমন নিয়ে ফেলেছি, x1 y1 যদি গুণ করি তাহলে হবে আমার কাছে এখানে একটা ব্র্যাকেট দিই, x1 y1 তারপরে হচ্ছে প্লাস x1 y3 তারপরে মাইনাস x3 y1 মাইনাস x3 y3। কি করেছি, দুইটা গুণ করেছি, আর এটা আসছে কোথা থেকে, এখানে সবগুলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র ব্যবহার করেছি। ওকে, এরপরে এগুলো বসিয়ে দিয়েছি, এরপর মাল্টিপ্লিকেশন করেছি, হাফটা কমন নিয়েছি। এরপরে কি আসে দেখি, হাফ ইন্টু এখানে আসে x1 y1 প্লাস x1 y2 মাইনাস x2 y1 মাইনাস x2 y2 প্লাস x2 y2 প্লাস x2 y3। এরপরে এখানে কত আসছে মাইনাস x3 y2। ওকে, আর এখানে আসবে মাইনাস x3 y3 মাইনাস x1 y1 মাইনাস x1 y3 মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস x3 y1 x3 y1 মাইনাস মাইনাস প্লাস x3 y3। ওকে, মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস প্লাস। ওকে, এখন আমরা দেখি কি কাটাকাটি যায়, দেখি তো এখানে x1 y1, এই যে এখানে x1 y1 আছে, এই x1 y1 এই মাইনাস x1 y1 কাটা যাচ্ছে। এরপরে এখানে মাইনাস x2 y2 আছে, এইটাও কাটা গেল, x2 y2 কাটা গেল। এরপরে এখানে x3 y3 আছে, এইটা x3 y3 কাটা গেল। ওকে, তাহলে আমাদের কাছে আর কি থাকলো একটু দেখি, আমাদের কাছে থাকলো, তাহলে এই পার্টটা মুছে দিই। আমাদের কাছে থাকলো সেটা হচ্ছে এখানে যেটা থাকলো, যে এখানে থাকলো আমাদের কাছে হাফ ইন্টু এখানে কত x1 y2 পেলাম, আর এখানে x2 y3। ওকে, তাহলে এখানে যেটা পেলাম x1 y2, তারপরে এটা হচ্ছে প্লাস পেলাম, প্লাস গুলোকে আগে দিচ্ছি, x2 y3 তারপরে প্লাস x3 y1, প্লাস গুলোকে আগে দিলাম। এরপর মাইনাস থেকে শুরু করছি, মাইনাস x3 y1 চলে আসলো, আর আছে এখানে মাইনাস x1 y3, এখানে আছে মাইনাস x2 y1 এবং আর আছে মাইনাস x3 y2। তাহলে মাইনাস এই একটা নিলাম, এই মাইনাস একটা, এই দুটো।
তাহলে x1 y3 x2 y1 মাইনাস x2 x3 y2। ওকে, সবাইকে না হয়ে গেল। আচ্ছা, এইবার দেখি আমাদের সবচেয়ে যেটা কল্পিত ফর্মুলা, সেটা তো আমরা অলরেডি চলে আসছি। দেখেন এখন এইটাই হচ্ছে আমাদের কাছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এটাকে আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে যাচ্ছি। এটা আমরা নিয়ে যেতে চাই এখান থেকে কিভাবে, এটা আমরা নিয়ে যেতে যাচ্ছি হাফ। ওকে, এখানে একটা কি সাইন দিলাম, এটা আসলে মডুলাস সাইন দিলাম। পরবর্তীতে আমরা ডিটারমিনেন্টাল সাইন এই সাইনটি ইউজ করি। আর মডুলাস সাইন কেন দিচ্ছি সেটা হচ্ছে আমরা এটা ক্ষেত্রফল বের করতেছি। ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। এখানে কোনো সময় মান যদি ঋণাত্মক আসেও সেটা কি হয়ে যাবে, ক্ষেত্রফল পজিটিভ হয়ে যাবে। তো ক্ষেত্রফল আমরা পজিটিভ নিব। তারপর এইটাকে যদি আমি এইভাবে সাজিয়ে করে লিখি x1 y1 x2 y2 x3 y3 x1 y1, আসলে এটা কি করেছি, x1 y1 x2 y2 x3 y3 লিখেছি, এটা খারাপ লিখেছি। এখন এইটাই যে এটা কেমনে বুঝবো? ওকে, এখন আমরা দেখব এইটাই যে সেটা কিভাবে হচ্ছে। ওকে, সেটা হচ্ছে দেখেন যে আমি যদি এখন এই দিক থেকে কোণাকুণি গুণ করি, এই দিক থেকে যদি কোণাকুণি গুণ করি, x1 y2 আছে x1 y2 প্লাস x2 y3 সেটাও আছে, x3 y1 সেটাও আছে। ওকে, এরপরে দেখেন x2 y1 এইদিকে এই দুটো গুণ করব প্লাস, এই দুটো গুণ করব প্লাস, এই দুটো গুণ করব প্লাস, এরপরে মাইনাস দিয়ে শুরু হবে এদিকে y1 x2 কোথায় আছে, এখানে y1 x2, এই যে মাইনাস y1 x2। চাইলে এটাকে যদি আমি সাজিয়ে যদি এটাকে আগে লিখতাম, বা এটাকে যদি আমি আগে লিখতাম যে x2 y1 টাকে যদি আমি আগে লিখতাম, তারপরে এখানে এই যে এটাকে যদি আমি আগে লিখতাম x3 y কোথায় x3 y2, এখানে মাইনাস পাইছি কি মাইনাস পাইছি যে x2 y1, এরপর মাইনাস x3 y2, আর একটা মাইনাস হচ্ছে মাইনাস x1 y3। যদি আমি সাজিয়ে লিখতাম তাহলে আরো সুন্দর হয়। সেটা হচ্ছে এই যে x2 y1 পেলাম, এরপরে মাইনাস y2 x3 মাইনাস y3 x1। তাহলে যে কোনো ত্রিভুজ ক্ষেত্রফল যদি বের করতে যাই ABC, যে কোনো ধরনের এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে যাই, তাহলে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সেটা ত্রিভুজ হোক আর বহুভুজ হোক, তাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ সাজানোর চেষ্টা করব। স্থানাঙ্কগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এখানে পুট করব। যেমন a এর ঘড়ির বিপরীত কাটার দিকে পড়েছে b, b এর ঘড়ির বিপরীত কাটার দিকে পড়েছে c, আবার এই এক জায়গায় আসবে। তাহলে এটা কিভাবে লিখব, x1 y1 প্রথম স্থানাঙ্ক, x2 y2 x3 y3, এইটা আবার রিপিট হবে এইটা, আর দুই দিক দিয়ে দুটো মডুলাস সাইন হবে। তাহলে এইটা যে কথা, এইটা সে কথা, এইটাকে এই আকৃতিতে লিখছি। তাহলে এখন আমাদের কাছে ক্লিয়ার যে বহুভুজের সূত্র এটা কোথা থেকে আসছে, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো। ওকে, এখন কথা হচ্ছে কিন্তু ত্রিভুজ ক্ষেত্রের সূত্র বের করেছি। হ্যাঁ, এটা যদি ত্রিভুজ ক্ষেত্রের সূত্র যদি এটা বের করে থাকি, এখন আমাদের কাছে যদি এই বহুভুজটা দেওয়া থাকতো যে এটাই বহুভুজ a b c d f, এই বহুভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করব, এই যে একই ফরম্যাটে। সেটা কিভাবে করব, সেটা হচ্ছে আমি যদি এখন লিখি এই দিক দিয়ে যে কিভাবে ক্ষেত্রফল, তাহলে এটা কার ক্ষেত্রফল বের করছি, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এইটা স্থানাঙ্কের মাধ্যমে এইটা লিখবো, এইটার মাধ্যমে তারপর এইভাবে গুণ করে ফেলবো। এটা কিভাবে গুণ করব, প্রথমে এই দিক থেকে এদিকে x1 y2, তারপর প্লাস x1 y2, এইটাকে এই আকৃতিতে নিয়ে আসবো, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 গুণ করে পাস করে দেব। এরপরে এই দিক দিয়ে গুণাগুণি গুণ করব মাইনাস দিয়ে, মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1।
এই থেকে আমরা নির্ণয়কে বিস্তার করবো, যখন নির্ণয় করব তখন বিষয়টা আরো নির্ণয় যখন করবেন বিষয়টা আরো জানতে পারবেন। তো যাই হোক, এখন যদি আমাকে এ বি সি ডি এফ এর ক্ষেত্রফল বের করতে তাহলে কি বের করব, এই ফরম্যাটটাকে ব্যবহার করব এবং এখানে অবশ্যই বর্গ একক লিখতে হবে। এটা হচ্ছে ক্ষেত্রফল বর্গ একক, এবং এই মডুলাস সাইনের অর্থ হচ্ছে এটা কখনো ঋণাত্মক হতে পারে না। এরপরে আসি, আমাকে যদি এই বহুভুজটার ক্ষেত্রফল বের করতে বলে তাহলে কিভাবে করব, সেটা হচ্ছে ভেরি সিম্পল। এই ফরম্যাটটাকে কাজে লাগাবো অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আমি এখান থেকে নিই এরপরে বি, বি পরে সি, সি পরে ডি, ডি পরে, আমি যদি বি থেকে নিই বি পরে সি তে আসতে হবে, ডি তে আসতে হবে, এফ এ আসতে হবে, এ আসতে হবে। সবসময় ঘড়ির বিপরীত কাঁটার দিকে রাখতে হবে যে কোনো স্থানাঙ্কগুলোকে। ওকে, এইভাবে ক্ষেত্রফল বের করার সময় এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন যদি আমাকে এ বি সি ডি এফ এর ক্ষেত্রফল বের করতে বলে কিভাবে বের করব, এই যে আমি এখন যদি লিখি এ বি সি ডি এফ, এই বহুভুজের ক্ষেত্রফল কি করতে চাচ্ছি, আমি বের করতে যাচ্ছি। তাহলে প্রথমে হাফ এর স্থানাঙ্ক x1 y1, তারপরে x2 y2 ঘড়ির কাঁটার বিপরীত দিকে রাখতেছি, এরপরে x3 y3, এরপরে x3 0 x1 0 x1 0, এরপরে এই জায়গায় চলে আসবো। তাহলে তো বহুভুজ সার্কেলটা অর্থাৎ যে জায়গা থেকে শুরু করছি সেই জায়গায় চলে আসবো, অর্থাৎ এটা আবার লিখবো x1। এই যে বহুভুজের ক্ষেত্রফল হয়ে গেল। এইবার নিয়ম অনুসারে এই দিক দিয়ে গুণ যোগ এটা গুণ যোগ এটা গুণ যোগ এদিকে গুণ আবার বিয়োগ এদিকে এই আকৃতি নিয়ে আসবো, দেন যে কোনো বহুভুজের ক্ষেত্রফল এইভাবে বের করা যাবে। ওকে, এর পরবর্তীতে এগুলো আমরা সমাধান করব, তখন বিষয়টা ভালো লাগবে। তো যাই হোক, উইশ ইউ বেস্ট লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।